আসসালামু আলাইকুম গেদাগিদিরা বেকমালা কে বাসো ভালোই আছো। আজকে না তোমাদের ছোট্ট একটা ভিডিও দেখামু। আজকের ভিডিওতে কি কি রাঁধছিলাম তাই তোমাদের হাতে শেয়ার করবো। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে না, আমরা পুরো ভিডিওটা তোমাদের দেখাম। আর এটা কি জানো, এটা আশের গোস্ত রাঁধছিলাম। আর আশের গোস্ত কার কার পছন্দ বেকমালায় কমেন্ট হয়ে করবে। আর আমার তো আশের গোস্ত মেলা পছন্দ, আমি আশের গোস্ত মেলা পছন্দ করে খাই। আর ধর পাবদা মাছ রাঁধছিলাম আলু দিয়ে আর কল্যা দিয়ে। আর এই দুইটা রেসিপি আমার মেলা পছন্দের খাবার। এই দেখো দুপুরে রান্না নিয়ে কি কি নিয়েছি ব্যাগটাই তোমাদের দেখামো। আমি যে পাবদা মাছ নিয়েছি, আলু আর বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি বেশি হয়ে বুঝছো। আর পেঁয়াজ তলা বেশি নেবো, ছোট মাছ রামো করলে আর আলু কেটে নিয়েছি। করলে আর আলু একবারে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর দেখো যে কাসকি মাছের হুটকি নিছি, হুটকি দিয়া হইলো এই যে আলু বেগুন দিয়ে রান্নু। আর এই পাশে করলে আর আলু কেটে নিছি, এটা হইলো ভাজি করবো। একজন একটা খায় বোঝো না, এক একজনের নাকি এক এক রকম করে রান্না নাকি আমাকে মহিলা মানুষ করে। আর এই দেখো আমি প্রথমে হইলো গায়ে যে করলে আর আলু তেলে ভেজে নিতেছি, নিয়ে থুইলাম থুয়ে এখানে অল্প পেঁয়াজ বাটা দিছি, আদা রসুন বাটা সর্ষে বাটা দিলাম, সরি এখানে না আদা বাটা দিইনি, রসুন বাটা সর্ষে বাটা দিছি, ভুলে করছি এটা। আর হলো এই যে মশলা কষায় নিতেছি, এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে কষাচ্ছি। কষাই আর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিতেছি। পাবদা মাছ না আমি আল্লাহ লবণ হলুদ দিয়ে আগের থেকে মাহা থুছিলাম, দিয়ে এখানে আল্লাহ জাল দিয়ে নিন। যেহেতু আমি এই যে কল্যা দিয়ে রান্নু, তো মাছটা আল্লাহ মশলা দিয়ে যদি জাল দিয়ে নিই তাহলে এই খাবার নিয়ে বেলা স্বাদ নেবো। আর যদি আমি ভেজে দিতাম তাইলে ভালো হইতো না, কারণ ভেজে দিবেন নিলে না মাছগুলো ভেঙে গেল নি সেই জন্য। আর এই যে মশলার মধ্যে থেকে না মাছগুলো তুলে থুইলাম, কষানো হয়ে গেছে, তুইলা থুয়ে এর মধ্যে যে কল্যা দিয়া জল দিয়া এখানে রান্না করে নিন। তো আর এক চুলার মধ্যে আমি দেখো পেঁয়াজ হালকা করে ভেজে নিছি, নিয়ে আমাদের যে কাসকি এই যে কাসকি মাছ ভালো হয়ে দিয়ে নিছিলাম যে সেটা দিয়ে দিলাম, দিয়ে চুলার হিটটা না আলা কম হয়ে দিয়ে এটা ভালো হয়ে কষায় নিম এই তেলের মধ্যে। আর দেখো আমার কল্যাও কিন্তু কষানো হয়ে গেছে, এখন না এখানে গরম পানি দিম। এখানে আমি বেশি করলে নিই, দুইটা করলে আর একটা আলু দিছি, অল্প করে রান্নু বুঝছো। আমি আর তোমার দুলাভাই দুইজনে তো খামো, আর গেদাগেদিরা তো কেউ খায় না, তো ওদের নেগে অন্য কিছু রান্নু আর আমাকে নেগে এটা রান্নাম। পানি দিয়ে দিছি বা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে কাসকি মাছ একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতেছি। আর কি সুন্দর গ্রান বাইরেছে, ফাইন গ্রান বাইরেছে কাসকি মাছগুলা। এর মধ্যে আমি আল্লাহ সর্ষে বাটা দিলাম, আমি না শুটকি মাছের মধ্যে আল্লাহ সর্ষে বাটা দিই, খেয়ে নিয়ে দিলাম, আমার কাছে মেলা ভালো লাগে সর্ষের গন্ধ। আর এখানে রসুন বাটা আর সর্ষে বাটা তো দিলামই, আর আল্লাহ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দিব এই জন্য না মরিচের গুঁড়াটা আল্লাহ কম দিছি বুঝছো। আর বাইরে দেখো কি বৃষ্টি হইতেছে, তোমরা কি শব্দ পাইতেছো? বৃষ্টির দিনে কিন্তু খুব মজা করে রান্না করা যায়, তাই না? ঠান্ডা ঠান্ডা। তারপরে আমি যে লবণ দিলাম, দিয়ে আল্লাহ পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া হইলে আল্লাহ দেহা দিয়ে তুমি আল্লাহ দেহা তুলে না মশলাটা ভালো হয়ে কষানো হইব। আর এই দেখো না কল্যাটাও কিন্তু হয়ে গেছে, কল্যাটা ভালো হয়ে বলো করছে। আল্লাহ জিরার গুঁড়া দিয়ে দিম, ভাজা জিরার গুঁড়া দিয়ে মাছগুলো উপরে দিয়ে আর আল্লাহ জাল দিয়ে নামায় ফেলাম বুঝছো। খুব সহজ রান্না, আমার কাছে তো রান্নার নাকি নলি মেলা ভালো লাগে। আর এর মধ্যেও কিন্তু আল্লাহ সর্ষে দিলাম, জিরার গুঁড়া দিলাম, হুটকির মধ্যে করলে মেলা মানুষ জিরের গুঁড়া দেয় না, আমি দিই, আমার কাছে না দিলে ভালো লাগে। আর এই দেখো আমি এই যে আলু আর বেগুন যে কেটে নিছিলাম হেঁটে দিলাম, দিয়ে ভরে নাড়াচাড়া হয়ে নেবে বুঝছো। বেগুন মেলাহানি কমে যাব গেলে অল্প একটু, এখন কিন্তু মেলাহানি দেখা যেতেছে, আসলে কি এত থাকবো না, কমে যাবে না। তো আমি নাড়াচাড়া হয়ে নিতেছি। আর এই দেখো যে করলা কিন্তু রান্না হয়ে গেছে, কারণ মাছটা আমি আগে থেকে জাল দিতেছি, এই জন্য আল্লাহানি বাদে দিলাম, দিয়ে মাছটা এখানে না আল্লাহ ছড়াই দিম। তা আমার ভিডিওটা তোমার কাছে কি বানাগলো, ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে তো আমার সার্থকতা, তাই না? তোমাকে নিয়ে তো আমি ভিডিও বানাই, আমি কেউ ঘরে রান্ধি সেগুলো তোমাকে দেখাই বেড়াই। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট হয়ে কইও যে আমার ভিডিওটা ভালো হয়েছে। আর এই পাশে দেখো এই যে হুটকি কিন্তু রান্না হইতেছে, আর হুটকি দিয়ে ভাত খেবার নিয়ে নলি যে ভালো লাগে। আমি তো এক প্লেটের কাছে 2 প্লেট ভাত খাই আলাই বুঝছো। তোমরাও কি আমার মতো তাই হরো? তাহলে আমার রান্না বাড়া তো দুপুরে হয়ে গেল, এখন বিদায় নিবো। তোমাদের রান্না কি কি রাঁধছো কমেন্ট হয়ে কয়া যাইও বুঝছো। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।